চল রেডি দাদা। কয়েক ঘন্টার মধ্যেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানে আরএস থেকে আখনুর চ্যাম্বর বিমবের এলাকায় নিয়ন্ত্রণ রেখার বরাবর ব্যাপক গুলিবর্ষণ ও ড্রোন আক্রমণ পাকিস্তানে, কি বলবো? পাকিস্তান আজ পর্যন্ত কোনো চুক্তি রক্ষা করেনি, কারোর সঙ্গে কথা রাখেনি। আমেরিকার সঙ্গেও কথা রাখেনি, কারোর সঙ্গে নয়, তাদের ক্যারেক্টার এটা। ভারতও জানে ভালো করে এটা, যেন ভারত এরকম নয় যে যুদ্ধ বিরতি ঘোষণা করে সেনা ফেনা গুটিয়ে নিয়ে চলে এসে, এরকম নয়। তারা যেটা চাইবে সেটাই হবে এবং যোগ্য উত্তর হবে। পাকিস্তানকে সরাসরি সমর্থন চীনে। চীন তো প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে আছে, আমরা জানি। আর বহু ধরনের কথাবার্তা উঠছে যে এই যুদ্ধের পিছনে চীনেরও মদত আছে, কারণ যুদ্ধটা তো আর্থিক। চীন থেকে যে বড় বড় কোম্পানিগুলো ভারতবর্ষে চলে আসছে, এখানে যদি ডিস্টার্ব করা যায় তাহলে সেটা হবে না। সেই জন্য অনেকে বলছেন চীন পেছনে হাত আছে, তারাই যুদ্ধ বাদিয়েছে, তারাই থামাতে চাইছে তাদের আর্থিক সুবিধার জন্য। এবং আমেরিকার ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য, যেটা ভুল লোক সন্দেহ করছেন। যারা এক্সপার্ট আছে তারা জানবেন এবং সময়ই বোঝা যাবে কোনটা ঠিক কোনটা ভুল। চীন পাকিস্তানকে সমর্থন করতেই ভারতের পাশে দাঁড়ালো বালুচিস্তান। বালুচিস্তান তো প্রথম থেকেই পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে এবং তারা লড়াইও করছে। তারাও হিংসার আশ্রয় লড়াই করে আসছে এবং তাদের প্রতি যে প্রতারণা, সঙ্গে সঙ্গে সিন্ধু প্রদেশও সেরকম। যেন অনেকে বলছেন যে পাকিস্তান টুকরো হয়ে যাবে, কারণ তার ভেতরেই অন্তর্ঘাত রয়েছে, অন্তর্বিরোধ রয়েছে। তো পাকিস্তানের ভবিষ্যৎ কি হবে সেটা 2-4 বছরের মধ্যে বোঝা যাবে। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতেই সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট আসাদুদ্দিন ওয়াইসি সরকার এবং সেনার পাশে আছি, বহিঃশত্রুর বিরুদ্ধে লড়াই জারি থাকুক, দাবি মিম নেতা। শুধু মিম নেতা নয়, বিরোধী পক্ষের সমস্ত পার্টির নেতা তারা এক কথায় সরকার, মোদিজির এবং সেনার সঙ্গে আছেন, এটা তারা ঘোষণা করেছেন। সব দলীয় বৈঠকেও হয়েছে, আলাদা আলাদা করে সবাই পোস্টও করছেন। যেন ভারতবর্ষ আজকে সমস্ত জনতা এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আছে, সরকারের পক্ষে আছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয় প্রস্তুতি। তার সঙ্গে যে ডিসিশন নেবে সরকার, দেশের সমস্ত মানুষ আজকে সরকারের সঙ্গেই থাকবেন। কড়া জবাব দেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, জানিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্র। নিঃসন্দেহে কালকেই বলেছেন রাজনাথ সিং যে অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়ে যায়নি বা সম্পূর্ণ হয়ে যায়নি। তো সরকার জানে যার সঙ্গে আমরা লড়াই করেছি তারা কেমন ছলচাতুরি করেছে। আমেরিকার থেকে টাকা নিয়েছে টেরোরিজমের বিরুদ্ধে লড়বে বলে, আর টেরোরিস্টদের ট্রেনিং দেওয়ার জন্য সেই টাকা কাজে লাগিয়েছে। আমেরিকাও জানে। তো সেই জন্য এই যুদ্ধ তো প্রথম নয়, একাধিকবার যুদ্ধ হয়েছে। পাকিস্তান হেরেছে, কিন্তু আবার চরিত্র পাল্টায়নি। সেজন্য আমার মনে হয় যেটা ভারতবর্ষের জনতাও চাইছে যে একটা আরপার হোক, যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, ভারতবর্ষের মধ্যে থেকেও ভয়ে থাকতে হয়, এখানে এসে উৎপাত করবে, এই তার শক্তিটাকে শেষ করে দেওয়া উচিত। ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে, বড় সিদ্ধান্ত ভারত সরকারের। এক্স্যাক্টলি, এটা তো মক ফাইট। পাকিস্তান যখন থেকে লড়াই করে দেখেছে ভারতকে হারানো যাবে না, তখন থেকে এই উগ্রপন্থী ক্রিয়াকলাপকে তারা যুদ্ধের একটা অংশ হিসেবে নিয়ে, আর এদেরকে ট্রেনিং দিয়ে, এদেরকে পয়সা দিয়ে, আর ভারতের বিরুদ্ধে লড়াচ্ছে। তাহলে টেরোরিজম কবে শেষ হয়ে যেত? পাকিস্তান পেছন থেকে একটা দেশ লড়ছে এবং আমরা দেখেছি বড় টেরোরিস্টদেরকে নিয়ে গিয়ে তাদেরকে সুরক্ষা দিয়ে, তাদেরকে বাঁচিয়ে রেখে, আর পাকিস্তান বারবার মিথ্যা কথা বলেছে এবং তাদেরকে সব রকম সমর্থন দিয়েছে। এটা এক্সপোজ হয়ে গেছে, বিদেশও এটা বলছে, ছবি দেখিয়ে বলছে সবাই। বিস্ফোরণের শব্দ পাচ্ছি, উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল পোস্ট জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। হ্যাঁ, কালকে তো গুলিগোলা আবার ড্রোন আক্রমণ হয়েছে, মিসাইল আক্রমণ হয়েছে এবং সেনা সফলতার সঙ্গে তার প্রতিরোধ করেছে, আমরা জানি। আর আগে তো সারা বছর ধরে ওই কাশ্মীর বর্ডারেতে গুলিগোলা চলতো, সেল ফাটতো, কয়েক বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে। আবার সেই অভ্যাসটা ফিরিয়ে এনেছে পাকিস্তান। তো তাকে কি করে শান্ত করতো সেটা আমাদের সেনাও জানে। পাক গোলাবর্ষণে বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ সহ এক মেডিকেল অফিসারের মৃত্যু হয়েছে। এ ধরনের জীবনহানি সারা বছর হতো, এটা বন্ধ হয়েছে। কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তান সোজাসুজি লড়াইতে আমাদের সঙ্গে পারছে না, তাই সাধারণ নাগরিক বা ওখানকার যারা সুরক্ষা কর্মী আছেন তাদেরকে বারবার অ্যাটাক করছে। টেররিস্ট ঢুকিয়ে করতো, এখন বাইরের থেকে মিসাইল বা ড্রোন বা রকেট লঞ্চারের মতো এইসব আক্রমণ করে ওখানে ক্ষতি করছে সাধারণ মানুষের, গ্রামের সম্পদ, গুরুদুয়ারা ভেঙে দিয়েছে। তো এই পর্যন্ত তাদের সীমা। এমনকি দিল্লিকেও টার্গেট করে ওখান থেকে মিসাইল ছোঁড়া হয়েছিল, সেটাও। আর চণ্ডীগড়েতে, হরিয়ানাতে নামিয়ে দিয়েছে আমাদের সেনা। ওদের ক্ষমতা আমরা জানি, কিন্তু অভ্যাস তার সহজে পাল্টায় না।